কাউয়া কাদেরের যে স্থাপনা সেটা আমরা ভাঙার জন্য এসেছি। এখানে আমরা দেখেছি যে গতকাল আমাদের ছাত্র জনতা কেন্দ্রীয় ছাত্র জনতাদের উদ্যোগে ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভাঙা হয়েছে। সেই লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো যে সারা দেশে স্বৈরাচারের যেসব দোসররা এখন এসব আস্তানাতে আসে লুকিয়ে আছে, আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করব এবং এই সকল আস্তানাকে আমরা মাটির সাথে মিশিয়ে দেবো ইনশাআল্লাহ। যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যেন আগামী দিনে যেন তাদের মতো করে কোনো স্বৈরাচার না দাঁড়াতে পারে এবং এই স্বৈরাচারের থেকে এই শিক্ষাটাকে নিয়ে অন্তত আগামী রাষ্ট্র পরিচালনা করবে। এই ওবায়দুল কাদের বিগত 16 বছর পুরো বাংলাদেশের মানুষের উপরে নির্মম অত্যাচার করেছেন, এমনকি তারা পুলিশ এবং তাদের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে তাদের ভিন্ন মতে যারাই ছিল প্রত্যেকের উপরে দমন নিপীড়ন চালিয়েছেন। স্পেশালি কোম্পানিগঞ্জে এই যে আমরা যদি বলি ছাত্র শিবিরের 7 জনকে এই যে আব্দুল কাদের মির্জার নেতৃত্বে শহীদ করা হয়েছে। সাতক্ষীরাতে এই যে তাদের আওয়ামী লীগের নির্দেশে অনেকের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এই যে পুরো বাংলা গত 16 বছরের মানুষের জমানো ক্ষোভ বিক্ষোভ, আজকে মানুষ তাদের এই যে ভাঙচুরের মাধ্যমে তাদের ক্ষোভগুলো প্রকাশ করতেছে।